আসসালামু আলাইকুম। আজকে পড়তে যাচ্ছি মাহমুদুর রহমানের লেখা গিভ মি আ ব্রেক। শৈশবে মা বাবা শেখালেন ফিরোজের চেয়ে ভালো রেজাল্ট করতে হবে। হাতের লেখা মামুনের লেখার চেয়ে সুন্দর হতে হবে। ছবি আঁকা, খেলাধুলা, কবিতা আবৃত্তি, ডিবেট, সবকটা ইভেন্টে সবার চেয়ে সেরা হতে হবে। স্কুলের শিক্ষকরাও শেখালেন বসে থাকার নাম হেরে যাওয়া, অতএব দৌড়াও। লেকচার, হোমওয়ার্ক, প্রাইভেটে পড়ো, ভালো নোট, সাজেশন সংগ্রহ করে ঝাঁপিয়ে পড়ো পরীক্ষার খাতায়। ওদিকে নিজস্ব চিন্তাভাবনা, ধ্যান ধারণা, মগজ মনন তখনও একটু একটু করে দখল করে নিচ্ছে বয়সন্ধির কৌতূহল। ছোটদের জন্য যা নিষিদ্ধ তার সবটাতেই এক অজানা হাতছানি, অমোঘ আকর্ষণ, শিহরিত ভালো লাগা। অতপর নফসের কাছে ক্রমান্বয়ে আত্মসমর্পণের পালা। প্রতিযোগিতার পরিধি তখন আর বইয়ের পাতায় বসে নেই। স্টাইল, ফ্যাশন, কায়দা কানুনে সবাইকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। নইলে সুমনা, মাহবুবা, হুসনাদেরকে বাপ্পি, হীরারা ইমপ্রেস করে ফেলবে যে। বন্ধুদের আড্ডায় সবচেয়ে কুল হতে চাওয়া, রাজনীতিতে বাকপটু আর কুটোচালে সবার কাছ থেকে ওয়াও পাবার আশায় কত চেষ্টা, কত অপচয়। তারপর বাস্তবতার ঠেলা গায়ে লাগা শুরু হলে ক্যারিয়ারের পিছনে ছোটার দৌড়। অমুক মেডিকেলে চান্স পেয়েছে, তমুক ঢুকেছে সেনাবাহিনীতে, সমুক গেছে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় স্টাডি করতে। অতএব দৌড়াও। একটা কিছু করো যাতে তুমিও বুক চিতিয়ে হাঁটতে পারো। অতপর জীবনের প্রতিযোগিতার আরেক নতুন ডাইমেনশন শুরু হয় নিজের সংসারে ঢুকে। 8-10 জন হাজবেন্ডের চেয়ে ভালো অথবা নিবেদন পক্ষে সমমানের লাক্সারি, স্টেটাস, হলিডেজ, শপিং আর ব্র্যান্ডিংয়ের প্রতিযোগিতা। অমুকের ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড হচ্ছে, অতএব লাগাও ধাক্কা নিজেদেরগুলোকে। এভাবে হাজারটা কম্পিটিশনে জড়িয়ে থাকি জীবনভর। এক এক সময় আসে এক এক প্রতিদ্বন্দ্বী। এর কোনো শেষ নেই, কোনো ফাইনাল রেজাল্টও নেই। যখন একজন শীর্ষে দাঁড়িয়ে বিজয়ের হাসি দেয়, তোলে তৃপ্তির ঢেকুর, ওই অতটুকু অবসরে আরেকজন তাকে ছাড়িয়ে চলে যায় আরও বহুদূর। বিল গেটস, কার্লোস স্লিম, ওয়ারেন বাফেট, স্টিভ জবসরাও প্রতিযোগিতা করেছে। প্রতিনিয়ত ওঠানামা করেছে তাদের সূচক। স্টিভ আর খেলবে না কোনো দিন। অন্যদেরও সময় ফুরাবি। কি হলো রেজাল্ট? আপনাদের সাথে আমি অথবা আমার সাথে আপনি কোনো প্রতিযোগিতায় জিতলে হারলে তেমন কিছুই যায় আসে না ভাই। এর ফলাফল খুবই স্বল্প সময়ের উচ্ছ্বাস নয়। আমি এমন এক প্রতিযোগিতার কথা বলতে যাচ্ছি যার ফলাফল চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নাম। এই ইভেন্টে আপনার এবং আমার প্রতিদ্বন্দ্বী খোদ শয়তান। দুনিয়ার কোনো কম্পিটিশনে এর অভিজ্ঞ, চৌকস, ধৈর্যশীল, ফোকাসড, ইনফ্লুয়েন্সিয়াল আর পাওয়ারফুল প্রতিদ্বন্দ্বী আমরা পাইনি। আমাদের রাইভালরা মরে যায়, নইলে অন্য কোথাও হারিয়ে যায়, অথবা সেই গেমই যায় ওভার হয়ে। অন্যদিকে শয়তানের আয়ু কিয়ামত অবধি। তার জীবনে অন্য কোনো টার্গেট নাই আমাকে জাহান্নামে নেওয়া ছাড়া। তার ধৈর্য ধরে লেগে থাকার অসীম ক্ষমতা। আমরা সারাদিনে নানান ব্যস্ততা, আনন্দ, হাসি তামাশা, জীবন ও যৌবন উপভোগে মত্ত থাকি। শয়তান ঘুমায় না। অতন্দ্র তপস্যারত সারাক্ষণ তার একটাই টার্গেট, আমাকে এবং আপনাকে জাহান্নামী করা। অমুক ভাইয়ের iPhone 7 আছে দেখে আফসোস করার সময় আর মানসিকতা কোত্থেকে আসে ভাই? পাড়ার ছেঁচড়া মাস্তানে একটা হুমকি দিলে রাতের ঘুম উধাও হয়ে যায়। আর শয়তানের মতো এত বড় শত্রুকে বুকের ভিতর বাসা বাঁধতে দিয়েও কত নিশ্চিন্তে আমরা। সবচেয়ে বড় আইনই হচ্ছে দৃশ্যমান কেউ কোনো দিন দিয়ে আমাদের চেয়ে এগিয়ে গেলে আমাদের খুব গায়ে লাগে, তাকে হিংসা হয়, দেখতে পারি না। অথচ সবচেয়ে বড় শত্রু, সে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে জেনেও তার ক্ষতিগুলোকে শুধু মেনেই নেই না, বরং উপভোগও করি।